আমার রিলস কমপ্লিট করার পরে সোনাদেরকে নিয়ে দোকানে যাচ্ছি, কারণ ওরা খুব দুষ্টু করছে খাবার খাওয়ার জন্য। দোকানে চলে আসলাম। তারপরে ওরা ললিপপ নেওয়ার জন্যে বায়না করছিল। তা আমি ললিপপ দেইনি, কারণ ওর দাঁতে পোকা লেগেছে, যন্ত্রণা করছে। ওই জন্য আমি ওদের দুজনকে জেলি কিনে দিয়েছিলাম, দুজনের দুটো জেলি কিনে দিয়েছিলাম। আর সন্ধেবেলা খাবে তার জন্যে দুটো কেক নিয়েছিলাম। এবার কেনার পরে চলে যাচ্ছি বাড়িতে। ওরা বলছে যে এক্ষুনি খাবো মা, খুলে দাও, বায়না করছিল। আমার বড় সোনা, ছোট সোনাও বায়না করছিল। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে খুলে দিচ্ছে, কিন্তু খুলছে না, খুবই টাইট। ফাইনালি খুলে ফেললাম। খোলার পরে সোনাকে দিচ্ছি। একটা খুলে ফেলেছি আর একটা খুলছি, তা খুবই টাইট, খোলাই যাচ্ছে না। তারপরে ফাইনালি আর দোকানটা বাড়ির পাশে, খুবই সমস্যা, দৌড়ে চলে যেতে পারে, খুবই কোলের কাছে আছে দোকানটা। সমস্যা বাড়ির থেকে দেখা যায় দোকানটা, কিন্তু বারবার ছোটো ছোটোরা দোকানে যায়, সঙ্গে আমাকেও যেতে হয়। ছোট মানুষ একা একা তো আর ছাড়তে পারি না। তারপরে ওরা খাচ্ছে, আমি খুলে দিলাম। আমার দুটো সোনা দুজন চামচ দিয়ে খাবে। এবার তোমরা শুধু দেখো, সেটাই। দুজনের বন্ধুত্ব খুবই ভালো, আবার দুষ্টুমিও করে। এইটা আমার দুই সোনার ঠাম্মি, ওই যে সরে গিয়েছে ক্যামেরার থেকে। এবার লজ্জা পাচ্ছে আমার শাশুড়ি, ওই জন্য সরে গেল। এবার দুজন দুজনকে খাওয়াবে, তোমরা শুধু একটু দেখো। ওই যে বড় সোনা তার ভাইকে খাইয়ে দিল, এবার ছোট সোনা ওর দাদাকে খাইয়ে দিল। দুজন খুবই যত্ন করে দুজনকে, কিন্তু দুই এক সময় আবার দুষ্টুমিও করে, খুনসুটি হতেই থাকে ওদের। খুবই দুষ্টুমি করে, খুবই জ্বালাতন করে। দেখো তোমরা, খুবই দুষ্টু করছে। এখন চুপচাপ বসে আছে, দেখে মনে হচ্ছে ওরা কত ভালো। আমি ওকে বলছি দাদাকে একটু খাইয়ে দাও, কিন্তু ও দাদাকে দিচ্ছেই না, ও খেয়ে যাচ্ছে। আর ওর বোন